হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম লিংসেবং। আর আজকে আমাদের জার্নি হচ্ছে ডে 2। মানে কালকে আমরা কিন্তু আমাদের এই লিংসেবংয়ের সামজানা ফার্ম হাউসে আমরা চলে এসেছিলাম। আর সময় কিন্তু এখন 8:30 বাজে। সকালবেলা খুব সুন্দর একটা সানরাইজ দেখে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, আর তার মধ্যে এখনও ফ্রেশ হয়নি। আর আমাদের চা কিন্তু চলে এসছে, ওখানে সবাই চা খাচ্ছে। আমি যাবো এখন চা খেতে বা চা পান করতে। কি খুব সুন্দর কিন্তু একটা রাত কাটাবার পরে আজকে আমরা কিন্তু ডেটা আবার শুরু করলাম। কালকে কিন্তু দারুণ হয়েছে আমাদের, তোমরা তো সবই দেখলে কালকে আমরা কী করেছি না করেছি। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো আজকে আমরা এখানে থেকে লোকাল কোথায় কোথায় গেলাম, কি করলাম না করলাম, সমস্ত কিছু থাকবে। আর চলো, চা কিন্তু সকালবেলা চলে এসছে আমাদের। এই দেখো চা, দুধ চা, তার সাথে কিন্তু বিস্কুট। তোমার চা খাওয়া হয়ে গেল? চা খাওয়া হয়ে গেল। এখন রোদ্রে গরম হচ্ছে, কাল রাত্রে খুব ঠান্ডা লেগেছে। তো চা খাওয়া হয়েছে? ওহো, আবার পড়ে গেল। সত্যি ফান কিন্তু পুরো চলছে আনলিমিটেড। আরও আজকে কিন্তু সারাদিন আমরা অনেক ফান করব। তো চলো চাটাকে শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে। সময় কিন্তু এখন 10:07। আর আমাদের কিন্তু এখানে সুন্দর একটা ফটো সেশনের পরে মানে অনেকক্ষণ ধরে কিন্তু ছবি টবি সব তোলা হলো। তারপরে আমরা কিন্তু সবাই যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কী দেয় না দেয় তোমাদেরকে তো দেখাবো। চলো যাওয়া যাক ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্ট কিন্তু অলরেডি রেডি। তো দেখো চলো ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদের দেখাই। ব্রেকফাস্টে দেখো কত সুন্দর সুন্দর লুচি, তার সাথে কিন্তু দারুণ একটা তরকারি, ছোলা দিয়ে খুব সুন্দর তরকারি। আর এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো, খাবার তো দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে কেমন হবে যারা খাচ্ছে তাদের মুখে শুনি। খাবার কেমন গো? খুব সুন্দর নরম লুচি। আর এইদিকে যে সবজিটা বানিয়েছে আমাদের ওই দিক থেকে অনেকটা আলাদা, খুব টেস্টি। আচ্ছা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, খাবারের পাশে তুমি ভিউটা কেমন পাচ্ছ? ওটা দেখে তো আরো খাবারটা মজা লাগছে। তাহলে কি এই হোমস্টেতে সবাইকে রিকমেন্ড করা যায় আসার জন্য, তাই না? কেমন ছিল খাওয়ার বৌদি? দারুণ। আচ্ছা তুই বল কেমন হয়েছে? ভালো হয়েছে? লুচিটা কেমন? ওহো, ঠিক আছে। চলো, সবার কিন্তু খাবার খুব পছন্দ হয়েছে। এবার আমি শুরু করি আমার খাবার। সময় কিন্তু এখন 10:36। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের কেভ দেখার জন্য। তো আমাদের দলে আছে বৌদি আছে, অদিতি আছে, পিয়ুষ আছে, পঙ্কজদা আছে, আর ওখানে দুই বাচ্চা আছে ওখানে। তো আমরা কিন্তু এখন যাব কেভ দেখতে। তো চলো, এটা কিন্তু এখান থেকে সামান্য একটু ট্রেক করলেই যাওয়া যায়। আমরা কিন্তু যাই এবার কেভের দিকে। তো পাহাড়ের যারা থাকে তাদের বাড়ি ঘরগুলো দেখো কতটা একদম সাদা সিধা সহজ সরলভাবে ওনারা জীবনযাপন করে। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, দেখো পাহাড়েও কিন্তু মাছ চাষ হয়। আর ওনারা মাছ কীভাবে চাষ করে তোমাদের দেখাই। দেখো এইখানে কিন্তু কীভাবে মাছ চাষ করে, দেখো ছোটো ছোটো পুকুরের মতো করে ওনারা মাছ চাষ করেছে। আর ওইখানে দেখো একটা জিনিস, গাছে কিন্তু পেয়ারা, এই দেখো গাছে কিন্তু পেয়ারা ধরে আছে। আর তার সাথে এখানকার ভিউ কিন্তু অসাধারণ, দারুণ ভিউ, দারুণ। আর কি বলবো তোমাদের, সত্যি সামান্য একটু এসে মনে হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তোমরা যদি কেউ লিংসেবং একবার আসো, তোমরা কিন্তু প্রকৃতিকে একদম কাছে থেকে পাবে। একটা জিনিস দেখো তোমরা, ওখান থেকে কিন্তু পেয়ারা দিচ্ছে। আর এখানে দেখো সবাই কিন্তু পেয়ারাকে লুফে নিচ্ছে। দেখো ওখানে রঘু ভাই কিন্তু পেয়ারা দিচ্ছে। আর এখানে দেখো ক্যাচ ধরার জন্য কত প্লেয়ার দাঁড়িয়ে আছে। ওই দেখো, এখানে এসে গ্রামের লোকের সঙ্গে মিশে এবং গ্রামের প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু উপভোগ করছি। অসাধারণ কিন্তু একটা মুহূর্ত আমরা এখানে কাটাচ্ছি। অপূর্ব সুন্দর। আমরা পাহাড়ি ট্রেকে বেরিয়েছি, খুব ভালো লাগছে। রাই শাক চাষ করা হচ্ছে,
দারুণ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। জায়গাটা সত্যি কথা বলতে দারুণ। আর এই কেভের যে স্টোনটা আছে, স্টোনের হাইট প্রায় ধরো 6 থেকে 7 তলা বাড়ি সমান। দারুণ লাগছে কিন্তু এই সাইডটাকে দেখতে, অ্যাম্বিয়েন্স বলো অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে কিন্তু দারুণ এক কথায়। স্পেশাল থ্যাঙ্কস টু রঘু ভাই যে আমাদেরকে এখানে নিয়ে এসছে। রঘু ভাইয়ের কাছ থেকে শুনে নিই আমরা এখানের হিস্ট্রিটা, যে এখান কেন এই জায়গাটা ফেমাস। फर्स्ट ऑफ ऑल नमस्ते एवरीवन। ये जो जगह पे आए हैं हम लोग शॉर्ट ट्रैकिंग करके आए हैं होम स्टे से, फार्म हाउस से, ओनली लाइक 10 मिनट डिस्टेंस में है। सो ये जो दिख रहा है इसको बोलते हैं 3 तले केव। सो मैंने सुना है ऐसा वाला 3 स्टेप है, जैसा हम लोग घर को छत के फर्स्ट स्टेप सेकंड स्टेप थर्ड स्टेप बोलते हैं ना, ये मिडल वाला है। 2 और भी है, ये ऊपर तक गया है। और ये आप देख सकते हैं ये नेचुरल है, कोई मैन मेड नहीं है। जो इसका जो ये एकदम सीधा एकदम स्ट्रेट जैसा दिख रहा है आपको, ये हो गया। और इसमें आप पहले का स्टोरी में क्या बोलते हैं कि जो पहले तो हम लोग का ये हिंदू धर्म अनुसार जो क्या करते हैं पूजा करता था नेचर का। सो इसमें भी वही छुपा है, जो ऊपर में दिख रहा है सबसे ऊपर, ऊपर जाके पहले वाला आदमी लोग उधर जाके पूजा करता था। सो अभी तक भी पूजा के लिए इधर देवी स्थान भी है ये एरिया में। सो कोई भी आएगा तो इधर आसपास में गंदा नहीं करने का भी है। सो क्योंकि इधर देवी थान का भी जगह मानता है, जो देवी माता का एक मंदिर भी है इधर ये आसपास में। सो ये दिखने में एकदम बहुत ही सुंदर भी है, और ये एक्स्ट्रा पीसफुल जगह में लोकेटेड है। सो यही है 3 तले का ये जगह कुछ साल के बाद हाँ और भी प्रमोट हो जाएगा। जी जी जी, ओके थैंक यू। थैंक यू। সত্যি বলছি, পাহাড়ে আসলে একে তো ধরো এগুলো দেখলে মনটা তো ভরেই, তার আরেকটা মন ভরে রিজন আছে, যেটা হচ্ছে পাহাড়ি লোকগুলো কিন্তু নিজেদেরকে আপন করে নিতে জানে। আমরা কিন্তু এখানে নতুন, দেখো আমরা গেছিলাম ট্রেক করে ওই দিক থেকে উঠে আসলাম, ইনারা এতটাই ভালো মনের মানুষ, আমাদের জন্য দেখো কত কিছু অ্যারেঞ্জ করেছে এখানে। আমাদেরকে বললো কত কি সব লোকাল ফুড বানিয়ে আমাদেরকে বলছে তোমরা এগুলো ট্রাই করবে, তার সাথে কিন্তু ওখানে চা দিচ্ছে। দেখো ওনারা চা সার্ভ করছে। সত্যি এত ভালো মানুষ মনে হয় পাওয়া খুব মুশকিল আছে। দেখো কি কিউট লাগছে ওকে দেখতে, খুব কিউট। আপ থোড়া হাসিয়ে না ইস বার ভি। ইনারা এত ভালো মনের মানুষ, ইনারা প্রত্যেকে খুব ভালো মনের মানুষ। দেখো আরেকটা জিনিস তোমায় দেখাই, এখানে কিন্তু মূলোগুলোকে দেখো, মূলো এগুলো পুরো মূলোকে কেটে কেটে ওনারা কিন্তু আচার বানাবার জন্য রেখেছে। তার সাথে কিন্তু এখানে জমে উঠেছে আমাদের চা পার্টি। দেখো কত সুন্দর সবাই চা, ও হো কত কিছু দেখো। আর এদিকে দেখো কে কাকে নিয়ে ব্যস্ত। हाँ इसमें है ये आटा के बनता है ना, इसमें सारा किशमिश डाला हुआ है। लामा ने बनाया मंग, पता है ना। हाँ এটা কিন্তু এনাদের প্রসাদ। हाँ और प्रसाद ये है, ये सेल रोटी बोलता है इसे। ओके हाँ इसका हनी काम बोलता है, अच्छा ये हनी काम है। हनी काम। इसका है जेरी ओके ये भी बहुत प्यारा है। তো सबसे তো চলো এগুলোকে শেষ করি, আর ওনাদের ভালোবাসাটাকে আমরা সম্মান জানিয়ে এগুলো শেষ করে এখান থেকে কিন্তু বেরাই এবার। চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই এখানে কি কি সব ওনারা দিয়েছেন। তাহলে ফাইনালি টাইম চলে এসেছে এখান থেকে ছেড়ে চলে যাওয়ার। বাই 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 এভরিওয়ান, বাই।
আমরা কিন্তু শ্রীখোলার পথে প্রায় ধরো 2 থেকে 3 কিলোমিটার চলে এসেছি। দারুণ কিন্তু এই জায়গাটা, রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, আর তার মাঝে ধরো এইরকম চারিদিকটা সবুজ হয়ে আছে। তো আমরা কিন্তু এইভাবেই আমাদের হোমস্টে থেকে শ্রীখোলার দিকে এগিয়ে যাচ্ছি। সময় কিন্তু এখন 1টা, আর আমরা কিন্তু চলে এসেছি এখন রিম্বিকে। আর রিম্বিকে দাঁড়ানোর একটাই কারণ হচ্ছে তোমরা যদি কেউ শ্রীখোলা যেতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু আইডি দেখাতে হবে। আমরা কিন্তু চলে এসেছি দাদার দোকানে আইডিগুলোকে প্রিন্ট আউট করতে। তো এখানে কিন্তু রেটটা একটু বেশি, মানে 10 টাকা কিন্তু পার কপি, কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই করাতে হবে এটা, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তোমরা রিম্বিকে এসে এই দোকানটাতে এসে তোমরা কিন্তু মানে তোমাদের করাতে হবে এই জেরক্সগুলো। আমরা কিন্তু চলে এসেছি রিম্বিক চেকপোস্টে, আর এখানে কিন্তু আমাদের এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু প্রপারভাবে আমাদের ড্রাইভারেরও কিন্তু সমস্ত কিছু দিতে হচ্ছে, দিয়ে আমরা কিন্তু এখান থেকে যাব শ্রীখোলার দিকে। কেন বলো তো, যেহেতু শ্রীখোলাটা একটা মানে বর্ডার জায়গা সেই জন্য। আর এটা হচ্ছে রিম্বিক চেকপোস্ট, লোধুমা পুলিশ। সময় কিন্তু এখন 1:48, আর আমরা কিন্তু চলে এসেছি এখন এই মুহূর্তে শ্রীখোলাতে। শ্রীখোলা, এটা হচ্ছে শ্রীখোলা সেই ব্রিজ যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি, আজকে কিন্তু নিজের চোখে আমি দেখছি ব্রিজটা খুব সুন্দর, কিন্তু একটা পুরনো একটা হ্যাঙ্গিং ব্রিজ। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, একটা দারুণ দারুণ। ও ভাই, তোমরা শুধু ভাইবটা শুধু দেখো এখানকার। এই পাশ দিয়ে কিন্তু দেখো বয়ে আছে নদী একটা কলকল করে, অসাধারণ লাগছে এই ব্রিজটা দেখতে। কিন্তু মানে জার্নিটা ওয়ার্থ ইট একদম। চলো তোমাদের একটু এখান থেকে নদীর ভিউটা একটু দেখাই, দেখো। আর এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু রিম্বিক হচ্ছে 7 কিলোমিটার, লোধামা 20 কিলোমিটার, আর বিজনবাড়ি 37, আর দার্জিলিং কিন্তু হচ্ছে 84 কিলোমিটার। তো আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করলাম। তোমাদের জায়গাটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। আমার কিন্তু সব সময় বরাবরের মতো এই জায়গাতে চোখ চলে যাচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটা। তবে সময় করে একবার এখানে এসে আমি 1 রাত কাটাবো। জায়গাটা আমার এতটাই ভালো লাগলো। সময় কিন্তু এখন 3:30, আর আমরা কিন্তু চলে এসেছি এখন 4 লেন ভিউ পয়েন্ট। ঠিক এটা হচ্ছে 4 লেন ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আর তার পাশে এইরকম একটা জায়গা করা আছে যেখানে সবাই কিন্তু ফুটবল খেলে। আর আমরা এখানে চলে এলাম, যদিও কিন্তু লাঞ্চ কিন্তু এখনও আমাদের হয়নি। জায়গাটা দেখো, তোমাদের দেখাই। এই জায়গাটা কিন্তু এখানে নতুন, দারুণ দারুণ দারুণ, একদম শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গাটা কিন্তু। চলো এই জায়গার কয়েকটা ড্রোন শট তোমরা দেখো।
সময় কিন্তু এখন বিকেল 4টা বাজে আর আমরা কিন্তু এসে দাঁড়িয়ে আছি দেখো ফ্রেঞ্চে তারে। এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেঞ্চে তার। আর এই যে নদীটা বয়ে আসছে এই নদীটার নাম কিন্তু হচ্ছে রিঞ্জিপুল নদী। আর কিছুদিন আগে 4 অক্টোবরে তোমরা তো সকলেই জানো যে একটা হরপা বান হয়েছিল। সেই বানে কিন্তু এইখানকার প্রচুর ক্ষতি হয়েছে। এই জায়গাগুলো এতটাই ক্ষতি হয়েছে যে রাস্তাগুলো পুরোটাই কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু এই লিংসেবংয়ে আসার পর থেকেই আমরা ভাবছিলাম যে এই জায়গাটাতে আসবো। তো ফাইনালি কিন্তু চলে এসেছি এই জায়গাটাতে। জায়গাটা কিন্তু দারুণ লাগছে আমার। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে জায়গাটা তোমাদের কেমন লাগছে। সময় কিন্তু এখন 6:50 আর তার সাথে সাথে আমাদের কিন্তু এখানে চলে এসছে আমাদের বিকেলের স্ন্যাক্স। তো আমরা কিন্তু আজকে স্ন্যাক্সে বলেছিলাম যে আমরা কিন্তু মোমো খাবো। তো সেই জন্য আমাদেরকে কিন্তু ওনারা মোমো দিয়েছে। তো মোমোর সাইজ দেখো সত্যি দারুণ। হ্যাঁ মোমো কেমন হয়েছে খেতে? সুন্দর। এরকম মোমো আমরা পয়সা দিয়ে কিনে খাইনি সত্যি। আর ওইদি তোমার কেমন লেগেছে? দারুণ। পঙ্কজদা তোমার? ফাটাফাটি। আরে পিউষ তুই বলবি না, তোর কেমন লেগেছে? ভালো। তো এক্সপিরিয়েন্স যদি বলো সবাই বলছে কিন্তু ভালো, যেহেতু আমি এখনো টেস্ট করিনি আমারও নিশ্চয়ই ভালোই লাগবে। তো চলো এটা শেষ করি। সময় কিন্তু এখন 8:30 আর তার সাথে সাথে কিন্তু জমে উঠেছে আমাদের এখানকার আজকের লোকাল ফাংশন। তো এই ফাংশনে সবাই কিন্তু গান করবে নিজের, কে কি গান করবে না করবে সবাই কিন্তু ঠিক করে নিয়েছে। এদিকে সব রেডি কিন্তু। আর এখানে কিন্তু চলছে আমাদের কুকিংয়ের কাজ। তো ওদিকে কুকিং আর এদিকে সিঙ্গিং দুটোই কিন্তু একসাথে হবে আজকে। তো চলো আজকে শোনা যাক। আমাদের লিংসেবংয়ে এসে এনারা দুজন গান বেঁধেছে, সেই গানটা আমি একটু শুনে নিই। আজকের দিনটাকে মনের খাঁচায় লিখে রাখবো। লিংসেবংয়ে এসে আমাদের যে মনটা চারিদিকের মনোরম দেখে হাসি খুশিতে ভরে উঠেছে সেটা মনে রাখবো। তো সেকেন্ড আর্টিস্টকে দেখে নাও তোমরা একটু। সেকেন্ড আর্টিস্ট হচ্ছে আমার মিসেস। ও ওখানে একটা গান করবে। চলো তোমরা সেই গানটা একটু শোনো। সময় কিন্তু এখন রাত্রি 9টা। গানের পর্ব মোটামুটি শেষ। তবে আজকে আমাদের এখানে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেখো ইনারা কিন্তু হোমস্টের ওনার। আর ইনারা কিন্তু আমাদের সঙ্গে আজকে গান বাজনা করলো, তো যেটা তোমরা দেখতেই পেলে। আর আজকের খাবার ওনারাই কিন্তু আমাদের জন্য আজকে বানাচ্ছেন, যেটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় পাওনা। ন্যাচারালি কী হয়, বিভিন্ন হোমস্টেতে খাবার অন্যজন বানায়, কিন্তু এই হোমস্টেতে আমাদের খাবার কিন্তু একদম হোমস্টে ওনার বানিয়ে দিচ্ছেন। সময় কিন্তু এখন 9:40 আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডিনার করতে। তো চলো আজকে ডিনারে কি আছে তোমাদের দেখাই। আজকে রাত্রে খাবারে আমরা কিন্তু নিয়েছি একদম অথেন্টিক নেপালি খাবার। তো এখানে কি কি আছে তোমাদের বলে দিই। এটা কিন্তু হচ্ছে গুন্দ্রুক, এটা একদম পিওর নেপালি খাবার। এটা হচ্ছে মেথির আচার, তার সাথে আছে কিন্তু দাঁড়াও আরও দেখাই, অনেক কিছু আছে। এখানে আছে ডাললে, এখানে আছে আলু আর বিনের সবজি, আর এখানটায় কিন্তু আছে রাই শাক। তার সাথে এখানে কিন্তু গোল্ডেন রাইস, আলু ভাজা আর রুটি। এটা দিয়ে কিন্তু হবে আজকে আমাদের ডিনার। তো চলো ডিনার কমপ্লিট করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সময় কিন্তু এখন 10:10 আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমে। তো আজকে তো তোমরা দেখলেই কোথায় গেলাম না কি করলাম না করলাম সমস্ত কিছুটাই। আমরা কিন্তু আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। রুম কিন্তু এখন পরিষ্কারই আছে ঠিকঠাক। তো কালকে কিন্তু তোমাদের রুম টুরটা আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের দিন কেমন গেল তুমি সেটা বলো তো। আজকের দিন খুব ভালো গেল। তাই তোমার ভালো লেগেছে আজকের দিনটা? সকালবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে
সাইট সিন, ঘুরে বেড়ানো, সন্ধ্যাবেলা গান, আড্ডা, আগুন তাপা, এখন রাতের ডিনার নেপালি স্টাইলের, দারুণ কাটা। তো চলো, তোমরা তো শুনলেই ওর মুখে কেমন গেল আমাদের দিনটা। সত্যি কথা বলতে আজকের দিনটা আমাদের খুবই ভালো হলো। তো চলো দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড স্টে সেফ।